আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন কেমনভাবে কেটেছে। এবার দেখুন আমরা তৃতীয় দিনটা কেমনভাবে এক্সপ্লোর করলাম। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের তৃতীয় দিন, বাড়ি ফেরার দিন। আজ কমপ্লিট আমাদের ট্রিপ 2 রাত 3 দিনের। আমরা বাড়ি ফিরছি আর এরা সবাই রেডি, বেরিয়ে যাচ্ছে অলরেডি। চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা ভায়া মিরিক নামবো, আপনাদের সমস্ত সাইট সিন এক এক করে দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি ভায়া মিরিক হয়ে এনজিপির উদ্দেশ্যে, মানে মিরিকের সাইট সিনগুলো দেখতে দেখতে তারপরে যাব। এখন বাজে বেলা 12টা। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 6-6.5 ঘন্টা লাগবে। দেখতেই পাচ্ছেন একটু জ্যাম আছে, যেহেতু সিজনটা এখনও চলছে, তো জ্যাম আছে। চলুন এক এক করে আপনাদের সাইট সিনগুলো দেখাতে থাকি, ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ডান হাতেই পড়বে ঘুম রেলওয়ে স্টেশন। এই যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে ঘুরে গেলেই পড়বে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাতায়াতের 3টে রাস্তা হয়। একটা কার্শিয়াং হয়ে, যেটা শর্টেস্ট, যেটা দিয়ে আমরা এলাম, আর যেটা দিয়ে ফিরছি এটা ভায়া মিরিক। আর একটা হয় যেটা কালিম্পং দিয়ে। তবে আমার ব্যক্তিগতভাবে এই ভায়া মিরিকের রাস্তাটি খুব পছন্দ। কেন, সেটা তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মায়াবী পরিবেশ সত্যিই পাওয়া যায় না। আমরা বেরিয়ে পড়েছি, আর সাথে সাথে যে রূপ প্রকৃতি আমরা পাহাড়ের দেখছি সত্যি সত্যি অবর্ণনীয়। মানে এটা একবার দেখুন জাস্ট বাড়িটা, মানে যাকে লিটারালি বলে মেঘের বুক ছিঁড়ে যাওয়া। সাথে মা আছে, সুতৃষ্ণা, এদিকে অনিশ আছে, আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর সাথে আছে আমাদের আকাশদা। তো আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। এখানে 20 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি আছে। ভীষণ সুন্দর লাগছে চারদিকটা, চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। এখানে একটা অভূতপূর্ব মায়াবী একটা মানে রোমাঞ্চকর একটা পরিবেশ আমরা ফিল করছি। সেটা কতটা ক্যামেরায় দেখাতে পারবো জানি না, কিন্তু সামনাসামনি এলে নিরাশ হবেন না। চারপাশটা একদম কুয়াশায় ঢাকা, ভীষণ রোমাঞ্চকর একটা পরিবেশ, ভুতুরে পরিবেশ আর কি। ভূত আছে কিনা বলতে পারবো না, কিন্তু ভুতুরে পরিবেশ। তো আমরা এখন পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টে। আসলে এটা একটা ভিউ পয়েন্ট, মানে এখান থেকে এই দিকে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দিকের যে পাহাড়টা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে পুরোটাই মেঘে ঢেকে আছে। এই দিকটা কিন্তু নেপাল, কমপ্লিটলি নেপাল। তো সীমানা ভিউ পয়েন্ট বলে। এখান থেকেই নেপাল বর্ডার আলাদা একটা গাড়ি, ছোটো গাড়ি ভাড়া করে যেতে হয়। তার জন্য কিছু টাকা সেখানেও দিতে হয়। এটা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যায় না। তো আগে যেত, কিন্তু এখন যাচ্ছে না। আর এই যে জায়গাটা দেখছেন কমপ্লিটলি একটা পাহাড়ের খাদ, যে খাদের ওই পার্টটা কিন্তু নেপাল। এই সীমানা ভিউ পয়েন্টের কাছেই আরেকটি সাইট সিন হলো নেপাল বর্ডার এবং পশুপতি মার্কেট। আমরা সেই জায়গাটি যাইনি, আপনারা এলে ঘুরে যেতে অবশ্যই ভুলবেন না। আমরা আসলে ড্রপ যে আমাদের হচ্ছে, মানে আমরা যে দার্জিলিং থেকে এনজিপিতে নামছি, যে সাইট সিনগুলো আছে সেখানে তো সবাই দাঁড়াচ্ছে, আমরা কিন্তু একটু বেশি দাঁড়িয়ে যাচ্ছি এদিক ওদিক। তার কারণ হচ্ছে দেখুন একবার এই দিকটা আমি একবার দেখাই। এই যে নৈসর্গিক সৌন্দর্য, এর কোনো তুলনা আসলে কিন্তু হয় না। মানে অনেক আরও একটা গাড়ি দেখলাম দাঁড়িয়ে গেছে এই জায়গাটা দেখে। এটা পাহাড় ছাড়া কোথাও সম্ভব না। এবং একটা মানে কি বলবো, একটা গুরুগম্ভীর ব্যাপার আছে, কিন্তু তার মধ্যে একটা সুদিং অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এত সুন্দর, এত নিরিবিলি, আবার এই পুরো মেঘের চাদরে ঢাকা, এই জিনিস কিন্তু পাওয়া যাবে না। তো আমরা এখন নেমে পড়েছি এই গোপালধারা টি এস্টেট। একটু দেখা অনিশ। এই চা বাগানের একটা বিশেষত্ব হচ্ছে চা বাগানগুলো প্রত্যেকটা পাহাড়ের মাথাগুলো গোল গোল। তো গোল পাহাড়ও বলা হয় একে। আর এখানে একটু চা খাবো, একটু চা নেব, তারপর সামনে গিয়ে আর একটা চা বাগানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গোপালধারা টি স্টেট দেখতে এসে আমরা বসে গিয়েছিলাম চায়ের আড্ডায়। আসলে চা বাগান দেখতে আসবো আর চা খাবো না, তা তো হয় না। তাই একটু স্পেশালভাবে বানানো চা খাওয়ার জন্যই বসে পড়া। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই চাটি কেমন এবং কেমনভাবে বানানো হচ্ছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এর ভিতরটা। নিট অ্যান্ড ক্লিন পাতা, চায়ের পাতা, এবং সেখান থেকেই কিন্তু লিকারটা বেরোচ্ছে। দেখুন অ্যাকচুয়ালি এটা কিন্তু এখান থেকে কিন্তু বেরোচ্ছে চাটা। এটা নেট আছে।
আগে আপনাদের বলেছিলাম আর একটা চা বাগান দেখাবো, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সময় ছিল না বলে আর গাড়ি থেকে নামা হয়নি, তাই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো আমরা এসে গেছি মিরিক, মানে মিরিক লেক, যেটা আমাদের খুবই মানে কি বলবো, বাঙালিদের অ্যাট্রাকশন। এই মিরিক দিয়ে নামার একটা মূল জায়গা হলো মিরিক। এটা এই বাকি যে সাইট সিনগুলো করেছি সেটা আনুষঙ্গিক, এটা হচ্ছে তার মূল যে সাইট সিনের জায়গাটা। চলুন, এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিটটা কাটি, কেটে ভিতরে যাই, গিয়ে জানাচ্ছি কেমন হয়। এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য, মানে পাহাড়ের মধ্যে সমতলের মতন একটা ঝিল বা বড় ভেরি টাইপের যাকে আমরা বলি, সেরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এত বড় একটা লেক। এই লেকটা কিন্তু মানে এখানে প্রচুর মাছও আছে যেটা শুনলাম, এবং এটা কিন্তু মানে সত্যি মানে দৃষ্টিনন্দন, খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে লাগছে লেকটা। বোটিং করা যাবে, ব্রিজ আছে, ওই পারে যাওয়া যাবে, সেখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে ওই দিকটা। তো খুবই সুন্দর লাগছে দেখতে, আর মনোরম পরিবেশ। মানে আপনি এখানে এসে কিছুক্ষণ সময় নিঃসন্দেহে কাটাতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বারবার বলি, যেটা আমরা ফেস করছি, সেটা হচ্ছে আমরা একটু দার্জিলিং থেকে লেট বেরিয়েছিলাম, মানে প্রায় 12টার কাছাকাছি। এটা করবেন না। ভায়া মিরিক যখন আপনারা আসবেন, সন্ধ্যেবেলার আগে যদি পৌঁছাতে যান, তাহলে কিন্তু সকাল সকাল বেরোবেন, দার্জিলিং থেকে 8টা-9টার মধ্যে বেরোবেন, তাহলে এই সব জায়গাতে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। না হলে সময় মেপে চলতে হবে, 0.5 ঘন্টা 1 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। কিন্তু এইসব জায়গা অ্যাকচুয়ালি 0.5 ঘন্টায় ঘোরার জায়গা নয়। এগুলো কম করে হলে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে মিরিকটা ভালো করে ঘুরতে গেলে। 2 ঘন্টা হলে খুব ভালো হয়। তো ওই জন্য যতটা তাড়াতাড়ি পারবেন আসবেন, যাতে করে আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন ভালো করে। যেহেতু আমাদের একটু মানে তাড়া আছে, অ্যাকচুয়ালি ট্রেনটা আমাদের দার্জিলিং মেল, তো এখন বিকেল 4:15 বাজে। লেট করতে চাইছি না আমরা, যেহেতু সঙ্গে বাচ্চাও আছে, লাগেজ আছে। তো পুরোটা আমরা এক্সপ্লোর করতে পারলাম না। আপনাদেরকে একটু ওভারঅল দেখিয়ে দিই। এদিকটা লেক পাবেন, এখানে ব্রিজ দিয়ে উঠে এইদিকে গিয়ে ওই সাইডটাও আপনারা ঘুরতে যেতে পারেন। ওখানে আই লাভ মিরিক বলে লেখা আছে। এই দিকটা অনেকে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। তাছাড়া আপনারা বোটিং করতে পারবেন, যেগুলো জয় রাইড আছে। মিরিক থেকে নামার পথে এই জায়গাটা চোখে পড়ল। এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমরা ম্যাপে যেমন দেখি, এই জায়গাটা কিন্তু অনেকটাই সেরকম। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেনও এসে গেছে। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। তো চলুন, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন ফেরার পালা বাড়িতে, মানে কলকাতা ফেরার পালা। তো এখন বাজে রাত 9:25। আসলে আমরা রয়েছি আপাতত দার্জিলিং মেলে। দার্জিলিং মেলে ফিরছি আমরা, থার্ড এসি আছি। ট্রেন ঢুকেছিল যথাসময়ে এনজিপিতে, কিন্তু তখন একটু মানে নিজেরা একটু কাজে কর্মে ব্যস্ত ছিলাম বলে, সিটটা ঠিক করা, বাচ্চা মেয়ে আছে তো তার জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করা, খাবার দাবার এসবে ব্যস্ত ছিলাম বলে আপনাদেরকে আপডেট দিতে পারিনি। আপাতত আমরা ফিরছি, আর এখন 9:25 বাজে। কিষানগঞ্জ থেকে ট্রেন ছাড়লো, মানে একটু লেট চলছে ট্রেনটা, 20-25 মিনিট বোধহয় লেট চলছে। তো কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। থার্ড এসি কোচ নতুন করে দেখানোর কিছু নেই, আপনারা মোটামুটি জানেন সবাই। তাও আমি চেষ্টা করবো একবার সবটা দেখিয়ে দেওয়ার। আমরা তৎকাল কেটেছিলাম, ভাড়া পড়েছিল 1200+ সামথিং। তো মোটামুটি কমফোর্টেবল জার্নি এখনো পর্যন্ত, অসুবিধা কিছু নেই। আবার দেখা হবে সকালে আপনাদের সাথে। তো আমরা এখন বাড়ি এসে গেছি। এখন ওই 9টা 9:30 মতন বাজে। আসলে রাস্তায় এতটা রাশ ছিল আর এত সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম না, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।